আসসালামু আলাইকুম ভাই, আমি বাংলাদেশ থেকে বলছি। আজকে আমি যে আলোচনাটা করব সেটা হচ্ছে যে ইউরোপের সেনজেন ওয়ার্ক ভিসায় একটা জিনিস মনে রাখবেন, যারা ভালো এজেন্সি তারা কখনো বিজ্ঞাপন দিবে না। তারা তাদের এত কাজের চাপ এবং এত লিগ্যাল ক্লায়েন্ট পড়ে আছে, তারা কখনো বিজ্ঞাপন দিয়ে লোক সংগ্রহ করবে না। আর যে এজেন্সিগুলো মানুষকে প্রতারিত করবে তারাই শুধু বিজ্ঞাপন দিবে, চটকদার বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনগুলো দেখে আপনারা ফাঁদে পড়েন না। যেমন মনে করেন যে একটা এজেন্সি বিজ্ঞাপন দিয়েছে, এক টাকাও বিদেশ যাওয়ার আগে নিবে না, এক টাকাও বিদেশ যাওয়ার আগে নিবে না। এরা কি করে? ১০০টা লোক বা ২০০টা লোকের কাছ থেকে ৫০,০০০ টাকা করে নিবে। লয়ারের খরচ, ওয়ার্ক পারমিট বিষয়, আনুষঙ্গিক অনেক কিছু, এবং আপনাকে কিছু কাগজে সিগনেচার করে নিবে, ভুয়া কাগজে। এরকম ২০০টা লোকের কাছে যদি ৫০,০০০ টাকা করে নেয়, কত টাকা নিল? আপনারা একটা জিনিস চিন্তা করেন। তারপরে সে বিজনেস বন্ধ করে পালাই যাবে। আর ভালো যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, এরা কি করবে? এরা এমনিতেই খুব চাপের মধ্যে থাকে। বাংলাদেশ থেকে ২৫ থেকে ৩০টা রিক্রুটিং এজেন্সি বিদেশে লোক নেয়, এবং সর্বমোট বাংলাদেশে ২৪৭৪টা রিক্রুটিং এজেন্সি রয়েছে। আপনারা যদি রিক্রুটিং এজেন্সিগুলোর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার চান, আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমি দিয়ে দেব। পিডিএফ ফাইল আমার কাছে করা আছে এক্সেল শিটে। এবং আরও কথা বলি, আমার আজকে এই প্রথম ভিডিও, জানি না কিভাবে কথা বলবো, অনেক ভুল ত্রুটি হবে। আপনারা যদি আমার ভিডিও দেখেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের ইউরোপের বিষয় নিয়ে অনেক কথা বলবো। যে ওয়ার্ক ভিসায় এখন মূলত আসি, কারা ইউরোপে যেতে পারবে? যাদের আত্মীয় স্বজন রয়েছে, ভাই, বন্ধু, চাচা, যেভাবেই হোক, যে কোনো রিলেটিভ রয়েছে, তারা যদি কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেয়, তাহলে তারা যেতে পারবে এজেন্সির মাধ্যমে ওই ফাইলটাকে প্রসেস করে। আর এমনিতেই সেনজেনভুক্ত দেশগুলোতে লোক খুব কম নিচ্ছে। খুব যে বেশি নিচ্ছে এমন কোনো কথা নয়, খুব লোক কম নিচ্ছে। আপনারা দালালের ফাঁদে পড়ে বিজ্ঞাপন দেখলেন, বিজ্ঞাপন দিয়ে ভাই, ভালো রিক্রুটিং এজেন্সিরা কখনো বিজ্ঞাপন দিবে না। হ্যাঁ, সৌদি আরব, দুবাই, আরব আমিরাত, এগুলোতে যে বিজ্ঞাপনগুলো হয়